ফেনীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার 12 মে সকালে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন মোহাম্মদ নুরুল আলম ও তার পুত্র নূর হাসনান নীরব। নুরুল আলম পেশায় অ্যাম্বুলেন্স চালক। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোটরসাইকেল যোগে নুরুল আলম ও পুত্র নূর হাসনাত নীরব বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। হাফিজি এলাকায় পৌঁছলে মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি এক্সপ্রেস পরিবহনের একটি বাস পাশ থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে নুরুল আলম মারা যান। এ সময় তার ছেলে নীরব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে সে মারা যায়। এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় রেখেছে। বাস চালক পালিয়ে গেছে। মামলার প্রক্রিয়া চলছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।